হ্যালো ফ্রেন্ডস, আমি সমীর ব্লাউজ কাটিং পাঠশালায় সকলকে স্বাগত জানাই। পাঠশালার আজ 8 নম্বর পার্ট। 8 নম্বর পার্টে থাকবে ফুল ব্লাউজ কাটিং। আমি যখন অ্যাডজাস্টমেন্ট পর্ব শুরু করি, আমি কলার নেক ব্লাউজ দিয়ে স্টার্টিং করেছিলাম। আমি চেয়েছিলাম যে যখন আমরা ফুল ব্লাউজ কাটিং করে দেখাবো তখন কলার নেক ব্লাউজ দিয়েই আমি স্টার্টিং করব। কিন্তু ফ্রেন্ডস, আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছেন তার মেজারমেন্ট দিয়ে যে এই মেজারমেন্টের ওপর 9 ইঞ্চি ডিপ নেক ব্লাউজের একটি কাটিং করতে। আর আপনাকে বলি ফ্রেন্ডস, আপনার মেজারমেন্ট লেন্থ আর শোল্ডারের মেজারমেন্ট আপনি ঠিকভাবে দেননি, ওটিকে আমি একটু ঠিক করে নিয়েছি, আপনি একটু দেখে নেবেন। আমি অবশ্যই কাটিং যখন করব তখন মেজারমেন্ট সবটি আমি দেখাবো। ফ্রেন্ডস, আমি এর আগে ব্যাক নেকের কী অ্যাডজাস্টমেন্ট হয় প্রত্যেকটি আমি ডিপ নেকের ক্ষেত্রে, কলার নেকের ক্ষেত্রে, মিডিয়াম ডিপ নেকের ক্ষেত্রে, বোর্ড নেকের ক্ষেত্রে আমি একটি একটি করে দেখিয়ে দিয়েছি। প্রত্যেকবার পিছন পাত কেটে আমি দেখাবো না, ডাইরেক্ট সামনে পাতে আসবো। যেহেতু প্রথম এটা রিকোয়েস্টেড ভিডিও, আমি পিছন পাতটা আমি কেটে দেখাচ্ছি, কিন্তু নেক্সট বার থেকে ডাইরেক্ট কিন্তু ফ্রেন্ডস সামনে পাতে আমি কাটিং করে দেখাবো। তাহলে ফ্রেন্ডস আর দেরি না করে চলে আসছি কাটিংয়ে। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন আপনার যদি কোনো অসুবিধা থাকে বুঝতে। আর অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। পেশেন্স রাখতে হবে, একটু ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। আর অল বেল আইকন নোটিফিকেশনটা অবশ্যই টিপে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে ফ্রেন্ডস আশা করব আপনার ভিডিওটি ভালো লাগবে। চলে আসছি ফ্রেন্ডস কাটিংয়ে। তো বৃন্দাবনবাবু যেটা মেজারমেন্ট দিয়েছিলেন তার লেন্থ আর শোল্ডারের একটু গণ্ডগোল ছিল, সেটিকে আমি একটু কারেক্ট করে নিয়েছি। 44 ইঞ্চি ফুল বেস্ট অনুপাতে আমি এর লেন্থ রেখেছি 14 ইঞ্চি আর শোল্ডার 16 ইঞ্চি। এটা হচ্ছে ব্যাক শোল্ডার আর ফ্রন্ট শোল্ডার 15 ইঞ্চি। বাদবাকি যা মেজারমেন্ট ছিল, আপার চেস্ট 42, ফুল বেস্ট 44, ওয়েস্ট 35, আর্ম হোল্ড 17.5, আর ব্রেস্ট পয়েন্ট যেটা আপনি লিখেছিলেন এটা ব্রেস্ট হাইট হবে, এটা 10.5, আর সামনের গলার ডিপ 7 ইঞ্চি আর পিছনের গলার ডিপ। হ্যালো ফ্রেন্ডস, আমরা জানি আমরা যখন কোনো ব্যাক পাতের মেজারমেন্ট নেব তার সাথে আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব। 14 ইঞ্চি লেন্থ, আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করে 15 ইঞ্চি। আর ডিপ নেকের ক্ষেত্রে আমি বলেছিলাম 5.5 ইঞ্চি থেকে মেজারমেন্ট নিতে হবে। আমি এখানে 5.5 ইঞ্চি মেজারমেন্ট রেখেছি। মেজারমেন্ট রাখার পর যে করে নিয়েছি সেই মার্ক থেকে, এটা হচ্ছে আমাদের আপার চেস্টের দাগ আর এটা হচ্ছে আমাদের শোল্ডারের দাগ। শোল্ডার আমরা নিয়েছি 16 ইঞ্চি, এটা যেহেতু পিছন পাত এর আমরা হাফ নেব। 8 ইঞ্চি, 8 ইঞ্চির একটি মার্ক করে নেব। আর যেহেতু আমাদের 9 ইঞ্চি ডিপ গলা, এখানে 9.5 একটি মার্ক করে নেব। যেহেতু আমরা 9 ইঞ্চি ডিপ কাটছি, তার মেজারমেন্টও আমি এখানে নিয়ে নিচ্ছি। নেবার পর তাহলে 9 ইঞ্চি ডিপ হলে, যারা ডিপ নেক ব্লাউজের ভিডিওটি আমার দেখেছেন তারা জানেন 9 থেকে 10 ইঞ্চি ডিপ হলে শোল্ডারের হাফ থেকে 2 ইঞ্চি কম নেব। এটা হবে শোল্ডারের অ্যাডজাস্টমেন্ট। এরপর আসবে আপার চেস্ট। আপার চেস্ট 42 ইঞ্চি, এর আমরা 4 ভাগ নেব। তো 9 ইঞ্চি ডিপের ক্ষেত্রে 4 ভাগ 42-এর 10.5, এর সাথে না কিছু প্লাস হবে না কিছু মাইনাস হবে। এটি হবে আপার চেস্টের অ্যাডজাস্টমেন্ট। ফুল বেস্ট আমাদের ছিল 44 ইঞ্চি। আমরা এই ফুল বেস্টের এই অংশটি যখন আমরা সামনে পাত কাটবো তখন এই অংশটি তখন আমরা মেজারমেন্ট নেব। তারপর আসবে ফ্রেন্ডস কোমর। কোমর আমাদের 35, একেও আমরা 4 দিয়ে ভাগ করে নেব। 9.5 মানে 9 ইঞ্চি থেকে 2 সুতো কম। আর এর সাথে আমরা যেমন প্লাস করি 1 ইঞ্চি 2 সুতো, 1 ইঞ্চি 2 সুতো আপনি এখানে প্লাস করতে পারেন, আপনি 1 ইঞ্চিও প্লাস করতে পারেন। আমি এখানে 1 ইঞ্চি 2 সুতো প্লাস করে নিয়েছি। নেবার পর আর্ম হোল্ডের এই অংশটা, আর এখানে আমরা যে সেলাই মার্জিন রাখি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি যেমন রাখেন কাপড়ের এক্সট্রা মার্জিন। এবার আসবে ফ্রেন্ডস ক্রস ব্যাক। আমরা শোল্ডারের থেকে যেটা অ্যাডজাস্টমেন্ট নিয়েছি সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা আপার চেস্ট লাইনে দাগ দিয়ে দেবো। এর সাথে আমরা 1.5 ইঞ্চি, যেহেতু এটা 42 ইঞ্চি চেস্ট আপার চেস্ট,
তাহলে 1.25 ইঞ্চি আমরা এক্সট্রাতে একটি মার্ক করে নিয়েছি। মার্ক করে নেওয়ার পর এবার ক্রস ব্যাক আমরা এইভাবে টেনে নেব, এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেব। ক্রস ব্যাক টেনে নেবার পর এদিকে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নেব আর মোল্ডের অংশটি এইভাবে রাউন্ড শেপ দিয়ে নেবার পর আমরা কাঁধের যে চওড়া, আমি এখানে রাখছি এটা স্ট্যান্ডার্ড চওড়া 3 ইঞ্চি 2 সুতো। আর্ম হোল্ডের দিকে 2 সুতো মতো আমরা ডাউন করে নেব, কারণ আমরা প্রত্যেকেই জানি আর্ম হোল্ডের দিকে আমাদের কাঁধ ডাউন হয়, সামনের দিকে নয়। এইবার ফ্রেন্ডস আসবে আমাদের আর্ম হোল্ডের যে মেজারমেন্ট 17.5, এর সাথে আমরা 1/2 ইঞ্চি প্লাস করে এদিকে 18 করে নেব। এর হাফ সমান 9, তাহলে গোটা রাউন্ডটা আমার 9 ইঞ্চি আসা যায়। উপর থেকে আমরা 1/2 ইঞ্চি সেলাই মার্জিন বাদ দেব, সাইড থেকেও তাই। এই রাউন্ডটা আমরা এখানে 9 ইঞ্চি মেজারমেন্ট পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের নেকের যে মেজারমেন্ট নিয়েছিলাম 9 ইঞ্চি, রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এইবার ফ্রেন্ডস আসবে ডট। আমরা 1 ইঞ্চি 2 সুতো যে এক্সট্রা মেজারমেন্ট নিয়েছিলাম এটিকে আমরা স্কিপ করে নেব। তাহলে ব্রেস্ট হাইট, এখানে আমাদের ব্রেস্ট হাইট আছে 10.5, একদম উপর থেকে ধরে 10.5 উপর দিকে যখন 1/2 ইঞ্চি সেলাই মার্জিন আমাদের রাখতে হবে, তাহলে আমরা 11 ইঞ্চিতে। আর ব্রেস্ট পয়েন্ট আমাদের ফুল ব্রেস্টকে আমরা 10 দিয়ে ভাগ করে নেব, তাহলে 4.5 থেকে 1 সুতো কম। এইখানেও তাই, 4.5 থেকে 1 সুতো কম। আর এই দুটি মার্কে আমরা একটি লাইনের মধ্যে নিয়ে আসব। নিয়ে আসার পর 1 ইঞ্চি 2 সুতো ওখানে এক্সট্রা নিয়ে আসছিল, সেটিকে আমরা হাফ করে ভাগ করে নেব। 1/2 ইঞ্চি ডান দিকে আর 1/2 ইঞ্চি 1 সুতো বাঁ দিকে, তাহলে হাফ করে আমরা ভাগ করে নিলাম। নেওয়ার পর এই অংশ থেকে এই অংশ আর এই অংশ থেকে এই অংশ আমরা মিলিয়ে নেব। তাহলে ডট যেটা আমরা নিয়েছিলাম সেটাই আমি এখানে স্কিপ করে বার করে নিলাম। আর সাইডের লেন্থ যদি না নেওয়া থাকে, আপনি স্কেলটিকে এইভাবে এই ডটের এই অংশতে 90 ডিগ্রি ধরে সেমভাবে এইখান থেকে এই অংশটা আমরা বাদ দিয়ে দেব। তাহলে ফ্রেন্ডস পিছন পাতে আমাদের টোটাল ড্রাফটিং কমপ্লিট। এবার এই অংশটিকে আমরা কেটে নেব। এগুলি আমাদের টাক্স যেটা আমাদের, আর এই সাইডের মার্জিন যেটা আমরা নিয়েছিলাম কাপড় সমান রাখার জন্য, সেই অংশটিকেও আমরা কেটে কিন্তু বাদ দিয়ে দেব। এটি আমাদের 9 ইঞ্চি ডিপের মার্ক, আর এটি আমাদের ডট সাইডের লেন্থের টাক্স, এটি হচ্ছে আমাদের আর্ম হোল্ডের টাক্স। তাহলে টাক্সের অংশটি আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ফ্রেন্ড চলে আসবো পিছন পাত থেকে সামনের পাতের কাটিংয়ে। আমি প্রথমেই মার্জিন দিয়ে নিয়েছি, আর সামনেতে যেহেতু হুকাই লাইন থাকে, হুকাই লাইনের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন দিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস সামনের পাতের ডিপ 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি যদি ডিপ হয় তাহলে আমরা এখানে 7.5 একটি মার্ক করে নেব। এরপর আসবে ফ্রেন্ডস অ্যাডজাস্টমেন্ট। প্রথমেই আমরা নেব আপার চেস্টের অ্যাডজাস্টমেন্ট। সামনের পাত 7 ইঞ্চি ডিপ হলে আপার চেস্টের 4 ভাগের 1 ভাগ, মানে 42 ইঞ্চি আমাদের আপার চেস্ট ছিল। 42 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 10.5। আমি একই অ্যাডজাস্টমেন্ট যেহেতু পিছন পাতে আমরা প্রথমেই করে নিয়েছি, সেহেতু আমরা পিছন পাতটিকে এইভাবে ফেলে রেখে আমরা পিছন পাতটিকে এইভাবে উল্টে রেখে আমরা এটিকে ছেপে নিতে পারি, যেহেতু পিছন আর সামনের অ্যাডজাস্টমেন্ট আমরা একই পাচ্ছি। সবের ক্ষেত্রে ফ্রেন্ডস সমান হয় না, এর ক্ষেত্রে যেহেতু আমরা সমান পাচ্ছি, তাহলে আমরা পুরো পিছন পাতটিকে ছেপে নেব ঠিক যেমন আছে। টাক্সের অংশ অবধি আমরা ছেপে নেব। ছেপে নেবার পর পিছন পাতের ক্রস ব্যাক যেখানে ছিল সেখানে আমরা একটি মার্ক করে নেব। মার্ক করে নেবার পর
যে ক্রস ব্যাকের যে অংশটা আমরা এখানে মার্ক করেছি, এই অংশটা আমরা এখান দিয়ে একটু টেনে নেব। আর শোল্ডার ডাউন সামনের পাতে যেমন ছিল সেইভাবে দিয়ে নিয়েছি। এরপর আসবে শোল্ডার। সামনের পাতের শোল্ডার 15 ইঞ্চি। 15 ইঞ্চি যদি শোল্ডার হয়, হুকার লাইন ফ্রেন্ডস বাদ দিয়ে সামনের পাতের শোল্ডার 15 ইঞ্চি, 15 ইঞ্চির হাফ 7.5, 7 ইঞ্চি ডিপ হলে শোল্ডারে অ্যাডজাস্টমেন্ট হবে সামনের পাতের ক্ষেত্রে 2 ইঞ্চি থেকে 2 সুতো কম। আর যেহেতু এটা হেভি সাইজ ব্লাউজ, এর ক্ষেত্রে 15 ইঞ্চি ক্রস ফ্রন্ট আমরা নেব, মানে 1 ইঞ্চি থেকে 2 সুতো কম। এটি হয়ে যাবে আমাদের ক্রস ফ্রন্ট। এটিকে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নেব এইভাবে, তাহলে আমাদের আর্মহোলের এই লাইনটা ক্যান্সেল হয়ে যাবে। যেহেতু আর্মহোল একটু বেড়ে গেল, সেহেতু সামনের দিকে 3 সুতো আমরা ডাউন করে নেব। আমাদের শোল্ডার ছিল কত? 3 ইঞ্চি 2 সুতো, তাহলে আমাদের এইখান থেকে আমরা মেজারমেন্ট নেব 3 ইঞ্চি 2 সুতো। নেকের এই অংশটিকেও আমরা শেপ দিয়ে নেব, রাউন্ড শেপ এইভাবে। এরপর ফ্রেন্ড আসবে ব্রেস্ট হাইট। ব্রেস্ট হাইট এর আছে 10.5। যেহেতু উপরে আমাদের সেলাই মার্জিন রাখতে হবে, আমরা এইখানে নিয়ে নেব 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি ব্রেস্ট হাইটের আমরা একটি লাইন টেনে নেব। এটি হবে আমাদের ফুল ভেস্টের লাইন। ফুল ভেস্ট আমরা পেয়েছি 44 ইঞ্চি। আমাদের ব্রেস্ট পয়েন্ট বার করতে হবে, 44কে আমরা 10 দিয়ে ভাগ করে নেব, তাহলে 4.5 থেকে 1 সুতো কম। এর পরের পার্ট থাকবে কটুরি তৈরি। কটুরি তৈরি করতে গেলে ঠিক এই লাইনের নিচে 2 ইঞ্চি আমরা আরেকটি মেজারমেন্ট নিয়ে নেব। 2 ইঞ্চিতে মেজারমেন্ট নেবার পর এই দুটি লাইন আমরা সমানভাবে টেনে নেব। তাহলে এইখানে পেলাম কত? 4.5 থেকে 1 সুতো কম। এর সাথে আমরা হাফ ইঞ্চি অ্যাড করে নেব। 1 2 3 4 মানে 5 ইঞ্চি থেকে 1 সুতো কম। আমাদের দ্বিতীয় লাইনটিতে আমরা একটি মার্ক করে নেব। এবার ফ্রেন্ডস দুটি মার্ককে আমরা এইভাবে অ্যাড করে নেব। এবার কটুরির যে ডট আমরা দেব, এইখানে ডটের চওড়া আর ডটের লম্বা এই দুটি আমাদের প্রয়োজন। তো যেহেতু 44 ইঞ্চি ফুল ব্রেস্টের হাইট যদি হেভি হয়, তাহলে আপনি স্ট্যান্ডার্ড চওড়া 1.5 ইঞ্চি থেকে 1 সুতো কম আপনি রাখতে পারেন। ব্রেস্টের হাইট যদি কম হয়, চ্যাপটা হয়, তাহলে আপনি 1.5 ইঞ্চি থেকে 1 সুতো কম এখানে নিয়েছিলাম, আপনি 1 সুতো করে কম করেও নিতে পারেন, মানে 1 ইঞ্চি 2 সুতোও নিতে পারেন, 1 ইঞ্চি 1 সুতোও নিতে পারেন। এইভাবে যদি মেজারমেন্ট নেন, ব্রেস্টের আকার কমবে না, ব্রেস্ট হাইটটা একটু চ্যাপটা হবে। আমি 44 ইঞ্চির ক্ষেত্রে আমি নিয়েছি 1.5 ইঞ্চি থেকে 1 সুতো কম, এই দিকে আর এই দিকেও 1.5 ইঞ্চি থেকে 1 সুতো কম নিয়ে এখানে দুটি আমরা লাইন টেনে নেব ঠিক সেমভাবে। আর এখানে আমরা ব্রেস্ট পয়েন্টের একটি নাম দিয়ে দিচ্ছি ও পয়েন্ট। এরপর আসবে আমাদের ডটের লেন্থ। ডটের লেন্থ আমরা যখন নেব, ফুল ব্রেস্টকে আমরা 13 দিয়ে ভাগ করে নেব, তাহলে 44কে 13 ভাগ করলে আমরা পাবো 3.5 থেকে 1 সুতো কম, সামথিং 3.5 থেকে 1 সুতো কম। এটি হবে আমাদের ডটের লেন্থ। আর এর সাথে যদি আমরা সেলাই মার্জিন অ্যাড করি, 3 সুতো সেলাই মার্জিন, 1 2 3 মানে 4 ইঞ্চি থেকে 2 সুতো কম, এটা সেলাই মার্জিন আমরা অ্যাড করে নিলাম। এই তিনটে লাইনেই আমরা একই মেজারমেন্ট নেব, 4 ইঞ্চি থেকে 2 সুতো কম, আর এইদিকেও 4 ইঞ্চি থেকে 2 সুতো কম। এইবার এই লাইন থেকে আমরা 90 ডিগ্রি এইভাবে একটি দাগ দেব, আর এই দুটি লাইন একই লাইনে রেখে আমরা আরেকটি দাগ দিয়ে দেব। দেবার পর এইখানে আমরা মেজারমেন্ট নেব একটুখানি দাগের উপর দিকে তুলে, যদি আমাদের এর নাম দিয়ে দিই
এটা এ, এই যে পয়েন্টটি, এই পয়েন্টটির নাম এ, এই পয়েন্টটির নাম বি, এই পয়েন্টটির নাম সি, আর এখানে যে পয়েন্টটি পাচ্ছি এটি। তাহলে এ আর বি এর মেজারমেন্ট একটু উপর দিক করে 3 ইঞ্চি 2 সুতো। সিটা ছেড়ে ডি থেকে আমরা এই মেজারমেন্ট নিয়ে নেব 3 ইঞ্চি 2 সুতো। তাহলে এই পয়েন্টটি আমি একটি নাম দিয়ে দিচ্ছি ই। দেওয়ার পর আমরা যে এইখানে যে আমরা ব্রেস্ট পয়েন্টের মাপ নিয়েছি 4.5 থেকে 1 সুতো কম, এই মেজারমেন্ট 4.5 থেকে 1 সুতো কম, এইখানে আমরা একটি পয়েন্ট আউট করব ঠিক 2 ইঞ্চি ওপরে। ঠিক 2 ইঞ্চি ওপরে আমরা এখানে একটি পয়েন্ট আউট করে নেব। এই পয়েন্ট আউট করে নেবার পর ই পয়েন্ট থেকে এই পয়েন্টে ঠেকিয়ে আমরা আরেকটি দাগ টেনে নেব। আর এইখানটা বোঝার জন্য আমরা এই দাগটাকেও আমরা দিয়ে নিতে পারি। এরপর ফ্রেন্ডস, গলার যে যোগপট্টিটি আছে এর লেন্থ আমি রাখছি, যোগপট্টিটি আমরা যে বানাবো এর লেন্থ আমি রাখছি 5 ইঞ্চি 2 সুতো। রাখার পর স্কেলটিকে ঠিক এইভাবে ধরে রাউন্ড শেপে এইখানে এই অংশটি ঠেকিয়ে দেব। ফ্রেন্ডস, আমাদের কটরি তৈরি হয়ে গেল। এরপর আসবে ফুল ভেস্ট, 44 ইঞ্চি ফুল ভেস্ট। এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, 7 ইঞ্চি ডিপ নেক। এর ক্ষেত্রে আপনি 2 সুতো এক্সট্রা মার্জিন, মানে 2 সুতো এক্সট্রাতে আপনি আরেকটি দাগ দিতে পারেন। যদি একদম ফিটিংস চান তাহলে আপনি যদি 11ও রাখেন তাহলেও কিছু যায় আসে না। রাখার পর এই লাইন থেকে এইভাবে আর উপর দিকটা মাথাটা এইভাবে কিন্তু ফ্রেন্ডস চৌকো করে নিতে হবে। তাহলে ফ্রেন্ডস কটরি আমার রেডি। এবার এইটিকে আমরা কেটে নেব, মার্জিন যেখানে আছে সেই অংশটা বাদ দিয়ে। টাক্সের অংশগুলি আমরা অবশ্যই টাক্স দিয়ে নেব। এটা আর্ম হোল্ডের টাক্স, এটা সাইডে যে আমরা সেলাই দেব তার টাক্স, আর এটা আমাদের ডটের যে লেন্থ আমরা পেয়েছি ডটের লেন্থ, আর এটা সামনের হুকায়ের লাইনের মার্জিন। সামনের দিকেও আমরা আরেকটি দিয়ে নেব। এইভাবে এবার কটরি থেকে যোগপট্টিটি আমরা আলাদা করে নেব। ঠিক এইভাবে তাহলে ফ্রেন্ডস কটরি আর যোগপট্টি আমাদের আলাদা হয়ে গেল। এবার যোগপট্টিটিকে আমরা আরেকটু মডিফাই করে নেব। এখন লম্বাভাবে আমরা একটি লাইন দিয়ে নেব। দিয়ে নেবার পর আমরা যে কটরির এই অংশটি পেয়েছি এইখানে, এই অংশ থেকে আমরা হাফ ইঞ্চি, এই অংশ থেকে আমরা হাফ ইঞ্চি একটি মার্জিন নেব। আর যে লাইনটা আমরা লম্বাভাবে দিয়েছি এই অংশ থেকে আমরা 1 ইঞ্চি আমরা এইভাবে একটি লাইন দেব। তাহলে ফ্রেন্ডস এই অংশ থেকে হাফ ইঞ্চি আর এই অংশ থেকে 1 ইঞ্চি আমরা একটি মেজারমেন্ট নিয়েছি। মেজারমেন্ট নেবার পর এই দুটি হাফ আর 1 ইঞ্চি এই দুটি মেজারমেন্ট আমরা একটি লাইনের মধ্যে নিয়ে আসব। ঠিক এইভাবে নিয়ে আসার পর আমরা এই লাইনটা থাকে, আমরা এই লাইন থেকে ঠিক রাউন্ড স্কেলটা এইভাবে ধরে আমরা এইখানে রাউন্ড শেপ একটি দিয়ে নেব। এটি আমাদের তাহলে ফ্রেন্ডস মডিফাই করা কমপ্লিট। কিন্তু ফ্রেন্ডস এর আরেকটি সেলাই মার্জিন আমরা যখন কাপড়ে কাটবো, ধরুন এটা আমি কাপড়েই কাটছি, এইভাবে একটি সেলাই মার্জিন আমরা এর সাথে নিয়ে নেব। আর ক্রস পট্টির
ডাউনটা এতটা ক্রস আছে যাতে পটি বেশি চওড়া না হয়, সেই জন্য আপনি আরও 1.25 ইঞ্চি আর একটি লাইন দিয়ে দিতে পারেন। আর এটি আমাদের হচ্ছে সাইটের মেজারমেন্ট। এইবার আমরা প্রতিদিকে কেটে নেব। এই কাটিংটা ফ্রেন্ডস একদম সেলাই মার্জিন সমেত আমি করে দেখাচ্ছি, যাতে কাপড়ে যখন কাটবেন যাতে আপনারা ডাইরেক্ট সেলাই মার্জিন সমেত কাটতে পারেন। আমাদের গলার দিকে সেলাই মার্জিন সমেত যখন কাটিং করি আমাদের কাটিং হয়েছে, আর আর্মহোলের দিকেও তাই, আমরা সেলাই মার্জিন নিয়েই কাটিং করি। ঠিক এইভাবে আর্মহোলের টাক্স যেখানে ছিল আমাদের দিয়ে নেব। আর এই টাক্স নিচের যে টাক্সটি আমাদের নিচে আর একটু নেমে আসবে, ঠিক এইভাবে। তাহলে ফ্রেন্ডস যোগপট্টি আমরা মডিফাই করে নিয়েছি। এবার চলে আসবো কটরি। আমাদের কটরিতে দেখতে হবে যে কোন দিকে সেলাই মার্জিন আছে আর কোন দিকে সেলাই মার্জিন নেই। আমরা যখন ডটের লেন্থ নিই তখন কিন্তু সেলাই মার্জিন আমরা এইভাবে অ্যাড করে নিয়েছিলাম। তাহলে নিচের দিকে আমাদের সেলাই মার্জিন অ্যাড হয়ে আছে। আর যোগপট্টিটি যখন আমরা কেটে বার করি তখন ফ্রেন্ডস এইখানে আমাদের এই দিকে আমাদের সেলাই মার্জিন রাখতে হবে, এই দিকে। তাহলে আমরা যখন কাপড়ে কাটবো যোগপট্টির এক সাইডে আমরা ঠিক এইভাবে সেলাই মার্জিন নিয়ে নেব। আর গলার নেক আমরা সেলাই মার্জিন নিয়েই কেটেছিলাম, এটা আমাদের হুক আইয়ের মার্জিন। আর এদিকটা তো আমাদের সেলাই মার্জিন নেওয়া আছে। আর এইটি হয়ে যাবে আমাদের যেটা ডটের পয়েন্ট, এটি হয়ে যাবে ফ্রেন্ডস আমাদের ডটের পয়েন্ট। এদিকে ডটের চওড়া আমরা একটি মার্ক করে নেব। তাহলে ডটের চওড়ার জন্য আমরা একটি মার্ক করে নিয়েছি। ঠিক এইভাবে আমরা যখন কাপড়ে কাটবো, তারপর ফ্রেন্ডস এই অংশটিকে আমরা এইভাবে কেটে নেব। আমি এর আগেও যখন সিঙ্গেল কটরি ব্লাউজের কাটিং দেখিয়েছি, সেইখানে কাপড় দিয়ে কাটিং করে আমি দেখিয়েছি। কাপড়ের সাথে আপনারা কীভাবে কাটিং করবেন আমি এখানে পেপারে দেখাচ্ছি। সামনের গলার রাউন্ড, তাহলে ফ্রেন্ডস এর উপরে যদি আমি এটা রাখি, তাহলে আমি শুধু সেলাই মার্জিন নিয়েছি এই সাইডে 3 সুতো সমান সেলাই মার্জিন। আর যোগপট্টির যে মডিফাই করেছি এদিকে 1 ইঞ্চি আর এদিকে 1/2 ইঞ্চি প্লাস তার সাথে সেলাই মার্জিন। এইবার আমাদের যে কোমরের বেল্ট কাটা আমাদের বাকি আছে। আমাদের যে ডট আমাদের যে টাক্স দিয়ে নিয়েছি এটা হবে আমাদের টাক্সের মার্জিন। দুদিকেই আমি দিয়ে দিচ্ছি যাতে বেল কাটতে গেলে আমাদের মেজারমেন্টের সুবিধে হয়। আমরা পিছনের পাতটিকে ঠিক এর সাথে আমরা মিলিয়ে ধরব। এই টাক্স সাইডের টাক্স এই পাতে মিলিয়ে ধরে আমরা এইখান থেকে 1/2 ইঞ্চি তুলে আমরা মেজারমেন্ট নেব। যখন আমরা বেল্ট সেলাই করব তখন আমাদের বেল্টের কাপড় আমাদের এইখান অবধি নিয়ে আসতে হবে। তাহলে এইখান থেকে আমরা মেজারমেন্ট পাচ্ছি 2 ইঞ্চি। তাহলে ফ্রেন্ডস বেল্ট কাটিং করার জন্য আমরা আরেকটি কাপড় নিয়েছি।
আমাদের কোমরের মাপ ছিল 35 ইঞ্চি। প্রথমে আমরা একটি দাগ দিয়ে দেব। দাগ দিয়ে দেওয়ার পর 35 ইঞ্চি, 8.25 ইঞ্চিতে আমরা এখানে আরেকটি দাগ দিয়ে দেব। আর এইখান থেকে 2 ইঞ্চি 2 সুতো আমাদের কাপড়ের মার্জিন রাখতে হবে। এটি আমাদের এক্সট্রা কাপড় 2 ইঞ্চি 2 সুতো নেবার পর, যেহেতু আমাদের পটি 2 ইঞ্চি আমরা ওখানে পেয়েছি, তাহলে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। আর 3.5 ইঞ্চি আমাদের বেল্টের চওড়া নেব, 3.5 ইঞ্চি। এই 3.5 পয়েন্ট থেকে আমরা এইভাবে একটু হালকা 2 সুতো ক্রস করে আমরা একটি লাইন টেনে নেব। নেবার পর আমরা যে কটরিটি পেয়েছি, এই কটরিটি এই লাইনে রেখে ঠিক এই টাক্সের সমান রেখে, লাইনটির সমান চাই। এই যে ক্রস যে লাইনটা গেছে আমাদের, এই লাইনটা থেকে এই লাইনটা অবশ্যই হালকা এরকম, এইখান থেকে আমরা এইখানে বেল্টের সামনে, আর এখানে যেহেতু আমরা 2 ইঞ্চি পেয়ে গেছি, এইখানে এই অংশটা এসে আমাদের 2 ইঞ্চিতে আমরা ঠেকিয়ে নেব। ঠেকিয়ে নেওয়ার পর ক্রসভাবে যে দাগটি গেছে আমরা ক্রসভাবে কেটে নেব। আর পটিটি আমরা ঠিক 2 ইঞ্চি বরাবর কেটে নেব। এইটা আমাদের এক্সট্রা যেটা মার্জিন দিয়ে নিয়েছিলাম, আমরা এখানে একটা টাক্স দিয়ে নেব। ফ্রেন্ডস, আমাদের কাটিং সিঙ্গেল কটরি ব্লাউজের ফুল কাটিং কমপ্লিট। এটি হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটি বেল্ট, এটি কটরি, আর যেটা মডিফাই করা আমরা বার করেছি এটি হচ্ছে আমাদের যোগপট। তাহলে ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পেরেছি সেলাই মার্জিন সমেত সিঙ্গেল কটরি ব্লাউজের ফুল কাটিং কীভাবে করতে হয়। 9 ইঞ্চি ডিপ নেকের এটি কাটিংটি করে দেখিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে ফ্রেন্ডস, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোথাও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অল বেল আইকনটি টিপে রাখবেন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ ফ্রেন্ডস এই অবধি। থ্যাংক ইউ ফ্রেন্ডস।